সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে জনপ্রিয় আরেকটি সবজির চাষ সম্পর্কে কথা বলবো, আজকে আলোচনা করব। সেটা হচ্ছে ধনিয়া পাতা। আমি আপনাদেরকে আগেই বলেছি যে প্রত্যেকটা মৌসুমে প্রত্যেকটা সিজনাল যে সবজি বা ফসল আছে সেসব আপনাদের মাঝে চিত্র তুলে ধরবো সংক্ষিপ্ত আকারে। তো আমি ফসলের পাশাপাশি আমি বাণিজ্যিকভাবে ধনিয়া পাতার চাষ করেছি এবং আপনারা জানেন যে ইতিমধ্যে ধনিয়া পাতার বেশ জনপ্রিয়তা এবং বাজার মূল্য বেশ ভালো, যার কারণে আমি বাণিজ্যিকভাবে ধনিয়া পাতা চাষ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো জমি আমি বাণিজ্যিকভাবে প্লট আকারে ধনিয়া পাতা চাষ করেছি। আমি আপনাকে দেখাবো ওই যে খালি যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আমি আগে ধনিয়া পাতা লাগিয়েছিলাম। তো এখান থেকে আমি বিক্রি করছি। এখান থেকে আমি এই যে পুরো প্লটটা যে দেখতে পাচ্ছেন, এই পুরো প্লট থেকে আমি প্রায় 30,000 টাকার ধনিয়া পাতা বিক্রি করছি। এখানে প্রায় আপনার 2 শতকের মতো জায়গা হবে। 2 শতক জায়গা থেকে আমি প্রায় 30,000 টাকার ধনিয়া পাতা বিক্রি করছি। এবং আজকেও আমি এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে আমি তুলে তুলে কিন্তু বিক্রি করতেছি। এই যে আজকে যে এখান থেকে আমি তুলে রেখেছি, বাজারে নিয়ে যাব। বাজারে নেওয়ার জন্য আমি এখান থেকে তুলে রেখেছি। তো আমি এক একটা প্লট আমি এক একটা সময়ে চাষ করেছি, কারণ একসাথে যখন আমি করব তখন কিন্তু আমি এখান থেকে বিক্রি করে সারতে পারবো না, বড় হয়ে যাবে। তো যার কারণে আমি ভেঙে ভেঙে চাষ করেছি। প্রথমে এই প্লটটাতে চাষ করেছিলাম, এখান থেকে আমি বাজারে বিক্রি করতেছি এবং তারপর আমি এটা যখন আমার শেষ হয়ে যাবে, প্রায় শেষের দিকে 2 দিন বিক্রি করলে হয়ে যাবে। এখান থেকে এটা শেষ হয়ে গেলে তারপরে কিন্তু আমি এই প্লটটা যে এটাও কিন্তু বিক্রি করার উপক্রম হয়ে গেছে। তো তারপরে থেকে আমি এইখান থেকে আমি তুলে তুলে বিক্রি করব। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে ধনিয়া পাতার বাজার মূল্য খুব বেশ ভালো, দেখতে পাচ্ছেন। অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই আমার ধনিয়া পাতার চাষ সম্পর্কে অনেকেই জানতে চায়, তো তাদেরকে আমি তথ্য দিয়ে থাকি। তো আমি ধনিয়া পাতার চাষ সম্পর্কে আপনাদেরকে আমি একটা তথ্য দেবো। অনেকেরই ধারণা যে ধনিয়া পাতা তো এইভাবে হয় না। আসলেও ধনিয়া পাতা আমি যেভাবে চাষ করেছি এইভাবে চাষ করলে আপনারাও করতে পারবেন, আপনারাও আমার মতো করতে পারবেন। বীজ আছে, ধনিয়া পাতার যে বীজ আছে সেটা অবশ্যই ভালো করে ভালো বীজ নেবেন, ভালো কোম্পানির বীজ নেবেন এবং সেটা বীজটা ভেঙে নেবেন। অনেক সময় দেখা যায় বলের মতো হয়ে থাকে, ভেঙে নিলে একটা বীজ থেকে 2টা বীজ হয়ে যাবে। ভেঙে নেবেন এবং বীজ রোপণের আগে সন্ধ্যা রাতে ভিজিয়ে রাখবেন, সারা রাত পানিতে ভিজে থাকবে এবং সকালে জমিতে রোপণ করবেন। আমি এভাবে রোপণ করেছি, যার কারণে আমার বীজগুলো প্রত্যেকটা বীজই কিন্তু চারা হয়েছে। তো যাই হোক, আমি এই প্লটটা যখন বিক্রি হয়ে যাবে তারপরে আমি এই যে এইটা ধরবো, দেখেন এটা কিন্তু এখন ছোট। যখন আমার ওই প্লটটা বিক্রি শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আমি এইখান থেকে বিক্রি করা শুরু করব। শুধু এইখানে শেষ নয়, আমার এইটা যখন আবার বিক্রি করা শেষ হয়ে যাবে তারপর আমি এই যে দেখতে পাচ্ছেন এটা আরও ছোট, এটা আমি আরও পরে লাগিয়েছি। তো এইখান থেকে আমি আবার বিক্রি করা শুরু করব। তো এইভাবে তারপরে আমি আরেকটা প্লট, সর্বশেষ যে প্লটটা রেখেছি সেটা হচ্ছে এই যে এটা সবার থেকে ছোট, সবার পরে লাগিয়েছি। তো সবার পরে আমি এটা বিক্রি করব। তো এরপরে যখন আমার ধনিয়া পাতা বিক্রি শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার যে এক প্রকারের সবজি আসবে, সেটা হচ্ছে ডাঁটা। তারপরে আমি পুরো জমিটাতে ডাঁটার চাষ করব, এরকম প্লট আকারে ডাঁটার চাষ করব এবং ডাঁটা বিক্রি করব। তো এখান থেকে আমি মোটামুটি আশা করতেছি প্রায় 1,00,000 টাকার ধনিয়া পাতা আমি এখানে বিক্রি করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে প্রায় 15 শতক জমি আছে। তো আমি 15 শতক জমি থেকে আমি আশা করতেছি যে প্রায় 1,00,000 টাকার উপরে আমি বিক্রি করতে পারবো। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্লটটা যে দেখতে পাচ্ছেন, এই 2 শতক জায়গা, এখানে কিন্তু আমি অলরেডি 30,000 টাকার মতো বিক্রি করেছি। তো আরও মোটামুটি 1,500 টাকার মতো ধনিয়া পাতা আছে, যে ওই সাইডে দেখতে পাচ্ছেন, এইখানে দেখতে পাচ্ছেন। তো এইভাবে যদি আমি একটা যদি 30,000 টাকা হয়ে থাকে তাহলে কিন্তু আমি এরকম 4টা প্লট করেছি। তো 4টা প্লটের মধ্যে এখান থেকে হিসাব অনুযায়ী আসে কিন্তু 120।
তো এখন অবশ্য ধনিয়া পাতার একটু বাজার মূল্য ভালোই, কারণ এটা এখান থেকে 30,000 টাকার বিক্রি হয়েছে, কিন্তু তারপর আস্তে আস্তে কিন্তু ধনিয়া পাতার বাজারটা একটু কমে আসবে, যার কারণে আমি এই যে এইগুলোর থেকে ওরকম দাম পাবো না। যাই হোক, সব মিলিয়ে কিন্তু আমি ভালোই একটা অ্যামাউন্ট এখান থেকে আমি সংগ্রহ করতে পারবো। তো আপনারা চাইলে অবশ্যই ধনিয়া পাতা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন, এবং বাণিজ্যিকভাবে চাষের মাধ্যমে অবশ্যই অর্থ উপার্জন করতে পারেন এবং স্বাবলম্বী হতে পারেন। তো দর্শক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।